ওয়েলকাম টু স্পোর্টস সাইক্লোপিডিয়া। ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ ইতিমধ্যে শেষ। হ্যাঁ, এখন আমাদের ওয়ার্ল্ড কাপের নকআউট পর্ব শুরু হতে যাচ্ছে। নকআউট পর্বে আমরা জানি 32টা দল, 16টা ম্যাচ। নকআউট পর্ব মানেই হচ্ছে 32টা দল থেকে যে জিতবে সেই পরের রাউন্ডে যাবে এবং যে হারবে তাকেই বিদায় নিতে হবে। এখন আমরা আজকে থেকেই যেহেতু শুরু হতে যাচ্ছে আমাদের এই রাউন্ড অফ 32 এর ম্যাচ, তো আজকে থেকেই হচ্ছে আমাদের একটা নতুন পর্ব শুরু হচ্ছে। আমরা প্রত্যেকটা ম্যাচে অ্যানালাইসিস করব। আমাদের সাথে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা, এই ম্যাচের অ্যানালিস্ট হিসেবে আমাদের সাথে যুক্ত থাকছেন মোহাইমিনুর রহমান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, যদি আমরা বিশ্লেষণ করতে চাই এই ম্যাচের কথা, তাহলে আমাদের শুরু করতে হবে যে ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচগুলো দিয়ে। দেখুন, আপনি হচ্ছে ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার দিকে যদি চিন্তা করি, সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ম্যাচে তারা বিরাট একটা হোঁচট খেয়ে গিয়েছিল। কি হয়েছিল মনে আছে? তারা হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু 2টা রেড কার্ড খাওয়ার পরে কিন্তু মেক্সিকোর সাথে 2-0 গোলে হেরে গেছে। তাহলে স্বাগতিকদের মাঠে এমনিতে হচ্ছে স্বাগতিকদের মাঠে একটা প্রেশার ছিল, তাও আবার হচ্ছে 2টা রেড কার্ড ছিল। সো মানে তাদের জন্য একটা ভালো একটা প্রেশারাইজ সিচুয়েশন হয়ে গেছিল। আমরা তো ভেবেই নিছিলাম যে সাউথ আফ্রিকা হয়তো বা আর ঘুরে দাঁড়াতে পারবে না, যেহেতু প্রথম ম্যাচে এরকম বড় একটা হোঁচট। সেখান থেকে একটা ভালো কামব্যাক, ভালো একটা কামব্যাক। পরবর্তী 2টা ম্যাচ, চেকিয়া আর কোরিয়া, চেকিয়ার সাথে 1 গোলে পিছিয়ে থেকেও কিন্তু 1 গোলে পরবর্তীতে কামব্যাক দিচ্ছে। 83 মিনিটে হচ্ছে মাকুয়েনার গোল। দেন হচ্ছে কোরিয়ার সাথে লাস্ট ম্যাচ 63 মিনিটে মাসেকোর গোলে যখন তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু তারা একটা ডিফেন্সিভ মাস্টার ক্লাস দেখাইছিল যে কোরিয়ার পরবর্তী কাউন্টার অ্যাটাকের পর অ্যাটাকের পর অ্যাটাক, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা বাধাই তারা কিন্তু ডিফেন্সিভ মাস্টার ক্লাস দেখিয়ে কিন্তু ফিরিয়ে দিয়েছিল। সো আমরা মানে একটা আশাবাদ যে সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ম্যাচে হোঁচট খেয়েও কিন্তু নেক্সট ম্যাচগুলোতে যে একটা কামব্যাক দিয়ে এই রাউন্ড অফ 32-তে আসছে, সো তাদের থেকে একটা ভালো একটা এক্সপেকটেশন আমাদের থাকবেই। তারপরে পরবর্তীতে আমরা দেখতে যে কানাডার ব্যাপারটা, কানাডা কি এবারও কানাডা স্বাগতিক দেশ হিসেবে এই বিশ্বকাপে প্রতিযোগী হিসেবে আছে। বাট কানাডার ক্ষেত্রে ফার্স্ট ম্যাচটা যদি আমরা চিন্তা করি, ফার্স্ট ম্যাচ স্বাগতিক হয়েও কিন্তু বসনিয়ার সাথে 1-1 গোলে একটা ড্র করে ফেলেছিল। সো আমাদের মানে তখনই ভাবতেছিলাম যে আসলে যেহেতু পরবর্তী রাউন্ডে যেতে গেলে অ্যাটলিস্ট একটা ম্যাচ জয় দরকার, তারা কিন্তু পরের ম্যাচে কাতারের সাথে কিন্তু 6-0 গোলের ব্যবধানে একটা বিরাট ব্যবধানে জয় অর্জন করেছে। মানে তাদেরও একটা ভালো কামব্যাক ছিল আর কি, ভালো একটা কামব্যাক ছিল। কিন্তু এখানে সবচেয়ে ক্রেডিট দিতেই হবে তাদের কোচ জেসি মার্শের উপর। বাট ইসমাইল কোনের যে ইনজুরি যেটা ছিল, আপনি হয়তোবা খেয়াল করেছেন কিনা, যে একটা মারাত্মক একটা ইনজুরি কবলে পড়ে ইসমাইল কোনে কিন্তু এই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গিয়েছিল। সো ইসমাইল কোনের ইনজুরির পর কিন্তু তারা মানে ভাবনা ছিল যে পরবর্তী ম্যাচ এখন কি কানাডা কি এই রেসে থাকতে পারবে কি পারবে না। যদিও মানে এক্সপেকটেশন ছিল যে নেক্সট ম্যাচও তারা জিতবে, এই জয়ের ধারা অব্যাহত রাখবে। বাট ইসমাইল কোনের ইনজুরি আসলেই তাদের ভোগাইছে, যে লাস্ট ম্যাচে সুইজারল্যান্ডের এগেইনস্টে 2-1 ব্যবধানে তারা পরাজয় প্রদান করেছে। কিন্তু এখন কথা হচ্ছে এই কানাডার কিন্তু সবচেয়ে আশার বিষয় হচ্ছে তাদের ক্যাপ্টেন আলফান্সো ডেভিস, সে কিন্তু অবশেষে কামব্যাক করেছে। সো একটা দেখার বিষয় হচ্ছে আলফান্সো ডেভিসের থেকে, যেহেতু বায়ার্নে খেলে, তাহলে বড় একটা টিমের একটা প্লেয়ার, সো তার থেকে বড় একটা এক্সপেকটেশন থাকবে কানাডার। দেখা যাক, হোপফুলি ইনশাআল্লাহ ভালো করবে। মানে এখানে মোটামুটি সাউথ আফ্রিকা প্লাস হচ্ছে কানাডা, এদের মধ্যে একটা ভালো কম্পিটিটিভ একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। এটা একটা আশা করাই যায় এটা নিয়ে আর কি। তো এই ছিল আজকে আমাদের প্রথম ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ। ঠিক আছে, আমরা পরবর্তীতে নেক্সট ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এই সংক্ষিপ্ত প্রিভিউটা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনার সবাই।